বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ হত্যার ঘটনায় এখন থমথমে রাজ্য। এর মাঝেই চলছে বিজেপি সরকার গঠনের তোড়জোড়। মেয়াদ শেষ হওয়ায় বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। আরও খবর জানাতে দিল্লি থেকে অয়নজিৎ সেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অঞ্জিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদিকে এক ধরনের সহিংসতার খবর আসলে নির্বাচনের পর থেকে আসছে এবং তার মধ্যে সহকারীকে হত্যার পর এটি আরও বেড়েছে এবং এরপরে আজ বিধানসভা ভেঙে দেওয়া হলো। সব মিলিয়ে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দেখুন, আমার মনে হচ্ছে যেটা বিধানসভার ভেঙে দেওয়াটা এটা অনিবার্য ছিল। কেননা কনস্টিটিউশন মতে মানে যেই যারা হেরেছে তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর রেজিগনেশনটা দরকার ছিল, যেটা 2011-তে যখন বামফ্রন্ট হেরেছিল তখন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু রিজাইন করেছিলেন এবং ন্যাচারালি মমতা ব্যানার্জি তারপরে মুখ্যমন্ত্রী হন। তো সেইভাবেই উনি যখন হেরেছেন ওনার এইটুকু গ্রেসিয়াসনেসটা দরকার ছিল যে উনি যা রেজিগনেশনটা সময় মতো দেওয়া উচিত ছিল, কিন্তু উনি রেজিগনেশন দিতে চাননি এবং বাধ্য হয়ে মানে ইন ওয়ে লাস্ট মিনিটেই এটা হলো। কিন্তু এটা হওয়ারই ছিল, কোনো অসুবিধা নেই, এটা অ্যাজ পার দ্য কনস্টিটিউশন মতেই হয়েছে। তবে মজার বিষয় যে এখন দেখতে হবে যে তৃণমূলের মধ্যে অলরেডি তৃণমূল কংগ্রেসের মধ্যেই হারার পরে মমতা একটা কথা বলছেন, মমতা একটা স্ট্যান্ড নিচ্ছেন, কিন্তু মমতার যারা সঙ্গপাঙ্গ বাকি যারা পার্টিতে আছেন তারা কিন্তু টুইটের মাধ্যমে বা নানা মাধ্যমে কথাটাকে অন্যভাবে বলছেন যে না, ঠিক আছে, মানুষ বিজেপিকে চেয়েছে তো বিজেপি সরকারে এসছে এবং বিজেপি সরকার চালাবে। কিন্তু মমতার কথাবার্তা এবং আচরণ জিনিসটার পুরোপুরি উল্টো হচ্ছে। তার মানে কোথাও একটা টিএমসির মধ্যেও এখন একটা প্রবলেম শুরু হয়ে গেছে। এর পাশাপাশি একটা ব্যাপার জানার ছিল, যেহেতু বাংলাদেশ থেকে আমরা কথা বলছি আপনার সাথে, বাংলাদেশি যাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে, তাদেরকে ফেরত পাঠাবার একটা কথা আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো ভারতের। সেটার ব্যাপারটা আসলে কতদূর এগোবে বা আসলে বাস্তবে কি ঘটতে চলেছে তার আঁচ পাওয়া যাচ্ছে কিনা? না, দেখুন, এটা বেসিক্যালি যেটা ভারত সরকারের তরফ থেকে হবে সেটা অ্যাজ পার অফিসিয়াল রেকর্ডস হিসেবেই জিনিসটা এগোবে এবং এটা একটা সাধারণত একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যেই যেই সময় সীমার একটা থাকবে সেই সময়ের মধ্যেই কাজটা যারা মানে ভারতের মতে যারা ওভারস্টে করে গেছে বা যাদের থাকার কথা নয় তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবার জন্য। কিন্তু সেই বিষয়ে আমার মনে হয় ভারত বাংলাদেশে কূটনৈতিক ভাবে বিষয়টি আলোচনা হচ্ছে। এখানে তো কয়েকজনের ব্যাপারে জনাব সেন একেবারেই প্রশ্ন নেই, যেমন শেখ হাসিনা বলুন বা আসাদুজ্জামান খান কামাল বলুন, যারা স্পষ্টতই বাংলাদেশি ভারতে রয়েছেন, তাদের ব্যাপারে তো খুব একটা আগ্রহ দেখাচ্ছে না এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার। দেখেন, এটা কেন্দ্রীয় সরকারের পুরোপুরি কেন্দ্রীয় সরকারের যেভাবে পলিসিটা করা আর কি, যেই পলিসি নিয়ে ভারতের সরকার এগোচ্ছে, এটা ভারত সরকারেরই পুরো মানে ডিসিশন। তবে এটা কি পরিপ্রেক্ষিতে যারা এখন দেখুন অনেক বাংলাদেশের যারা আছেন ভারতবর্ষে, তারা হয়তো বিভিন্ন স্টেটে আছেন এবং যাদের ভিসা পিরিয়ড বেরিয়ে গেছে, ভিসা টাইম পিরিয়ড বেরিয়ে গেছে, তাদেরকে আমার মনে হয় ফেরত পাঠানোর যেটা আজকে বলা হলো ভারতের সরকারের তরফ থেকে, সেটা ন্যায্য। সেটা এখন যে কোনো দেশের জন্য সেটা প্রযোজ্য। এটা বাংলাদেশ বলে নয়, এটা যে কোনো দেশের জন্য প্রযোজ্য। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সেন আমাদেরকে সময় দেওয়ার জন্য।